আজকে আমি একটা দোকান থেকে কোকোলা নুডলস নিচ্ছিলাম। তো নুডলসগুলো ধরে ধরে বুঝতে পারলাম যে এক একটার মধ্যে এক এক ওজনের নুডলস রয়েছে। কারণ এক একটা অনেক ভারী মনে হয়, এক একটা মনে হয় অনেক পাতলা। সে কারণে আজকে মেশিনের সামনে বসলাম যে দেখবো আজকে মেপে যে কোনটা কতটুকু ওজন হতে পারে। এখন আমরা তো জানি যে ভালো ব্র্যান্ডের কোম্পানি কোকোলা কোম্পানি, তারা প্যাকেট করে মেশিন দিয়ে মেপে মেপে প্যাকেট করে। এখন কেন পাতলা আবার ভারী লাগছে এক এক প্যাকেটে, সেটা আজকে আমরা চেক করব। তা প্রথমে দেখে নিই মেশিনটা একদম 0 পয়েন্টে করা আছে। হ্যাঁ, 0 করা আছে। তো একটা একটা করে মাপবো, আপনারা দেখবেন যে দেখে নিন আগে কোনো ছিঁড়া টেরা আছে কিনা। হ্যাঁ, একদম ভালো আছে। নুডলস কোনো ডিবেট আছে কিনা, সব কিছু একদম কোয়ালিটিপূর্ণ আছে, সব ভালো আছে, কোনো চিরাবিরা নাই। মশলা টশলা যা দেওয়ার সব ভিতরে আছে। তো প্রথমে একটা প্যাকেট মেপে দেখি কতটুকু আছে। দেখেন, বারবার মেশিনটাকে দেখিয়ে নিই যে মেশিনটা 0-তে করা আছে। তো প্রথমে এই নুডলসটা মেপে দেখি। আগে দেখি যে এটাতে লেখা কত আছে, কয় গ্রাম। এটা লেখা আছে 150 গ্রাম। হ্যাঁ, প্রথমটা মেপে দেখি কতটুকু দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে 156 গ্রাম। ঠিক আছে। তারপর আরেকটা প্যাকেট মেপে দেখব যে সেটা কত হয়। এই 156 গ্রামেরটা এই যে এখানে রেখে দিলাম, এই যে 0 দেওয়া আছে। এরপর দ্বিতীয়টাতে 150 গ্রামই রেখা, এটা দেখব। এখন দেখতে পাচ্ছেন যে এটা 160 গ্রাম। ওটা 56 হলে, ওটা 56 হলে এটা 60 গ্রাম কি করে হলো। এরপরে আরেকটা নুডলস নাববো, এই যে দেখুন যে 60 গ্রামেরটা রেখে দিচ্ছি মেশিনে। এবার আরেকটা নুডলস নিচ্ছি। এটা মাপার পর দেখা যাচ্ছে যে এটা 150 গ্রাম। যদি এটা 150 হয় তাহলে এটা ঠিক আছে, বা 2-1 গ্রাম বেশি হওয়ার কথা, কারণ প্যাকেট আছে, এটার ওজন আছে। এটা 150 হলে এটা 60, এরপরে এটা 56 হলো কি করে, এটা আমার কোকোলা কোম্পানির কাছে জানতে চাওয়া। এখন আরেকটা নুডলস মাপবো। এরপরে আরেকটা নুডলস দিয়ে দেখি। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন যে এটা 158 গ্রাম। এটা 158 গ্রাম কী করে হলো। যদি আমরা নুডলস কিনতে গিয়ে এরকম বিবাদে পড়ি, মানে এক একজনে মূল্য তো পরিশোধ করে সবাই একই রকম, তাহলে 25 টাকা দিয়ে যদি এক একজনে 50 গ্রাম, 160 গ্রাম, 158 গ্রাম, 156 গ্রাম পায়, যারা বেশি পেলো তারা তো জিতলো, যারা কম পেলো তারা কেন ঠকলো। এটার উত্তর জানতে চাই আপনাদের কাছে।